একটা ফ্রড, বুঝতে পারছস? টাকা গহনা যদি তুই নাই নিয়ে থাকিস তাহলে তুই এই বাড়িতে আসছিস কিসের জন্য? তুই একটা চোর, চুন্নি, বেয়াদব। এই নকল মেয়ে, শোন, আমি কোনো টাকা টোকা নেই নাই, বুঝতে পারছস? টাকা নিছস তুই একটা চোর, চুন্নি। বৌমা, আমার ছেলেটা একটু একরোখা টাইপের, ও শহরে যাইতে চাইতেছে, তা আমি তো আর বাধা দিয়ে ঠেকায় রাখতে পারব না। তো যাও, ও সহজ সরল মানুষ, ওরে তুমি একটু দেখে শুনে রাখো। ফাতেমা, আমরা যে ঢাকায় চলে যাব এই নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা? কিসের দুশ্চিন্তা? বাড়িতে ছোট ভাই আর মাকে এভাবে রেখে যাচ্ছি, তাই আর। আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলেকে আমি দেখে রাখবো এবং কি সামনে রাখবো, বুঝতে পারছেন? তোমার ছোট ভাই তো আর ছোট না, আর মা তো সুস্থ আছে, তাহলে এত দুশ্চিন্তার কি আছে বলো তো? শোনো, কোনো দুশ্চিন্তার কারণ নেই, আমরা যাচ্ছি আর আমরা তো ফোন দিব, যোগাযোগ রাখবো, সমস্যা কি? আমি বুঝতে পারছি তুমি বুদ্ধিমতী, আমার এটা বিশ্বাস আছে। তো ঠিক আছে বৌমা, তুমি ব্যাগটা গুছাই টুছাই নাও, তারপরে আমার পোলাই লেগে যাও। আচ্ছা ঠিক আছে মা। কি রে বাবা, সাথে এটা কেডা? তোমাদের বৌমা। তুমি কাকে নিয়ে বসে আছো? কেন আমার বৌমারে লয়ে বয়ে রইছি? আহা মা, আমি তো আপনার ছেলেকে নিয়ে বাইরে গিয়েছিলাম, তাহলে আমি আবার এখানে আসবো কি করে আপনি বলেন? মা, আপনি কিন্তু এই মেয়েটাকে একদম বিশ্বাস করবেন না, আপনি আমাকে বিশ্বাস করবেন, কারণ সারাদিন কিন্তু আমি আপনার সঙ্গে ছিলাম। কোত্থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসছে, বলতেছে ও নাকি আপনার বৌমা। এটা কি সম্ভব বলেন? না, কোনোদিনই সম্ভব না। বৌমা তো সারাদিনই আমার সাথে কাজকর্ম করতেছে, সবই তো বৌমা করতেছে। তুমি এলা কই থেকে? আরে মা, আমি আপনার ছেলের বউ, কেন আপনার মনে নেই আমি যে আপনার ছেলেকে নিয়ে বাইরে গেছিলাম? সূর্য, আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না, এটা আমার সাথে কি হইতেছে? আসল বৌমা কোনটা আমি তো নিজেই বুঝতে পারতেছি না, আমার তো মাথা নষ্ট হয়ে যেতেছে। আল্লাহ। মা, তুমি টেনশন করো না, আমার কাছে তোমার বৌমাকে চেনার একটা উপায় আছে। ওর পিঠে একটা তিল আছে, আমি চেক করে দেখতেছি। এই যে দেখো, আছে না? হ্যাঁ মা, ওর পিঠে তো তিল আছে। অসম্ভব কথা বললেই হবে, আমার পিঠেও তিল আছে। মা আপনি দেখেন, আমার পিঠে তিল আছে, দেখেন, এই যে দেখেন। ও, বৌমার পিঠে তো তিল আছে, সত্যি কথাই তো বলছি। হ্যাঁ, এই মহিলা দেখ, ভালোই ভালোই বলতেছি, তুই এখান থেকে চলে যা। আচ্ছা, তুই কোন মতলব নিয়ে এই বাড়িতে আসছিস সেটা কিন্তু আমি বুঝতেছি না, কিন্তু তুই যদি তোর ভালো চাস তাহলে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা, তা না হলে তোর মাথা নেড়া করে এই গ্রাম থেকে আমি বার করব। এই মহিলা, তুই কাকে কি বলছিস? তুই আমার সংসারে এসে আমাকে বলতেছিস আমার মাথার চুল ছিঁড়বি? হ্যাঁ, আমি তোকে কি করব? আমি তোকে আস্তে রাখবো? এই কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই আমাকে? আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, তোর দাঁত আমি ফেলে দিব। আরে থামো তো, আমি হুজুর মানুষ, তোমরা যদি এভাবে ঝগড়া করো লোকে শুনলে কি বলবে? আমার তো মাথায় ঢুকতেছে না, এখন আমি কি করব, কি করে চিনবো তোমাদেরকে? যাই হোক মা, তুমি বলে দাও তো কোনটা তোমার আসল বউ? আমার তো মাথা এমনি নষ্ট হয়ে যেতেছে গা, আমি বুঝতে পারতেছি না কোনটা আসল কোনটা নকল। তোমরা এক কাজ করো, তুমি বৌমা তুমি তোমার বাপের বাড়িতে যাও, আর এই বৌমা আমার কাছে থাকুক। আমি যাচাই বাছাই করে দেখি, যদি সত্যিকার আমার এটা বৌমা হয়ে থাকে তাহলে আমার কাছেই থাকবো, আর তুমি যদি মিথ্যা হয়ে থাকো তুমি তোমার বাপের বাড়িতে চলে যাবে। আমি যাব মানে? আমি কোথায় যাব? এইটা আমার শ্বশুর বাড়ি, আমি কোথাও যাব না। যদি কারো যেতেই হয় তাহলে এই মহিলা যাবে। এই মহিলা, যা যা। আর থামো না, মা যেহেতু বলছে তুমি যাও না, দুটো দিন থেকে আসো, মাও দেখো কোনটা আসল বউ। মা, তুমি রাগ হইও না, তুমি যাও, আগে তুমি যাইয়া কয়দিন বাপের বাড়িতে থাকো, আমরা এই বৌমাটা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তারপর আমরা যা করা করব। আচ্ছা ঠিক আছে মা, আপনি বললেন বলে আমি যাচ্ছি, তবে হ্যাঁ এই কথা বলে যাচ্ছি, সত্য কিন্তু একদিন ঠিকই বের হয়ে আসবে। আমার মতন কেউ হলেই যে আমি হয়ে যাব এটা কিন্তু হতে পারে না। মা, তাহলে এখন আমি শহরে কাকে নিয়ে যাব? শালা মারানি, তোর কত বড় সাহস! হ্যাঁ, তোর 14 গোষ্ঠীর মধ্যে মনে হয় এই সব জিনিস দেখেই নাই। একলা একলা চিল্লাচিল্লি করতে করতে কই যাইতেছ? চিল্লাচিল্লি করে কই যাবো না? হ্যাঁ, জানো কি করছে? আমার দাদির শখের জিনিসগুলো রাখছি, এগুলো খেয়ে ফেলেছি। তোর দাদির শখের জিনিস এগুলো খেয়ে লাইছে? তোর দাদি তো পান সুপারি পছন্দ করে, তোর দাদির একমাত্র শখের জিনিস হইতেছে পান সুপারি, কে চুরি করে খাইলো? আরে
পান সুপারি খাই নাই তো, আমি কি কইছি পান সুপারি খাইছে? তাহলে কি খাইছে? কি খাইছে শুনবা চাও? আরে আমগো কলা গাছে বুঝছো, কি সুন্দর সুন্দর এতনি সাগর কলা হয়েছে। সাগর কলা গুলা সুন্দর করে পাইকটা হলুদ টকটকা হয়ে রয়েছে, দাদি লেগে রাখা দিছি, দাদি খাইবো, এইগুলা নিয়ে খেয়ে লাইছে। কেডা খাইছে? কেডা খাইছে আবার? ওই যে আমগো এলাকার সম্মানিত হুজুর, যারে দেখলে সবাই সালাম দেয়, আবার যাই মনে করো যে মানুষরা ইসলামের কথা কয়, মানুষরা হেদায়েতের কথা কয়, তার বউ খাইছে। হাপ, হ্যাঁ গো, কি টাকা পয়সার অভাব? আর হেরা হইতেছে ধার্মিক লোক, পর্দা করে, এরা চুরি করে কলা খাইবো? তুই কবি আর আমি বিশ্বাস করবো? শুনো, তোমার আমি একটা কথা কই, যাদের ভিতরে মনে করো যে চুরিদারির অভ্যাস আছে, তাদের কোটি কোটি টাকা থাকলেও কোনো লাভ নাই, তারা চায় খালি মানুষের এটা ওইটা ওইটা চুরি করবার লেগে। আচ্ছা, তোর কি কলা পুরা খেয়ে লাইছে গেছে? হ্যাঁ খাইছে, মানে এখন আমি যাইতেছি হুজুরের কাছে। হুজুরের কাছে গিয়া হইলে আমার কলার টাকা চামু, আর নাইলে তার বউরে আমি নিজের হাতে শাস্তি দিব। আচ্ছা যা, তুই যা ভালো মনে করস তাই কর, তোর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আচ্ছা ঠিক। আরেকটা জিনিস দেখবো কি, এই যে কলা গাছটির মধ্যে কালকেও কলা দেখছি, আমার মনে হয় এটিও মনে হয় হারাই চুরি করে খাইছে। হইতে পারে, তুই যা, এটা সঠিক চূড়ান্ত বিচার কইরা তারপর তুই আবি। হায় রে উর্মি, ভালোবাসা বুঝলি না, চিনলি গারে হুজুর রে। হুজুরে তোর অভাব দেখাইলে তুই তো কলা চুরি করে খাবি। তুই আমারে প্রেম করে বিয়ে করতি, এত বললাম তোর পিছনে, আমারে পাত্তা দিলি না। আমার যদি বিয়ে করতি, আমি আমার বাপের জায়গার মধ্যে তোর একটা কলা বাগান করে দিতাম, চুরি করে কলা খাইতে হইতো না। সি 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 সি, আসলে এই গাছের কলাগুলো মনে হয় চুরি করে খাইছে। আব্বা, আব্বা, আরে উর্মি, কি ব্যাপার? তুই না সকালে গেলি তোর শ্বশুর বাড়ি, আবার কেন আসলি? বাবা আমি ওইখান থেকে চলে আসছি। আরে তুই ওইখান থেকে কেন চলে আসলি? তুই তো সকালে গেলি। আব্বা, আমার শাশুড়ি আর আমার স্বামী আমাকে ওই বাড়ি থেকে বের করে দিচ্ছে। আরে কেন তোকে বের করে দেবে? নিশ্চয়ই কোনো কারণ আছে, কি হয়েছে? ওরা সন্দেহ করতেছে আমি নাকি সূর্যের বউ না। এটা আবার কেমন কথা? এত ধুমধাম করে আমরা তোরে বিয়ে দিলাম, তারা তোরা দেখে শুনে নিয়ে গেল, এখন আবার এগুলো কি নাটকের কথা বলতেছে? নাটক না, নাটক তো অন্য জায়গা থেকে শুরু হয়েছে। আব্বা, আমি তো এইখান থেকে সকালবেলা গেলাম, বাড়িতে গিয়ে দেখি আমার মতন হুবহু আর একটা মেয়ে ওই বাড়িতে উপস্থিত। সে বলতেছে সে নাকি সূর্যের বউ। কি তোর মতো দেখতে হুবহু? মানে কি বলতেছিস? আমার মাথা মুথা সব ঘুলায় যাইতেছে। কিন্তু কি বলিস তুই? তোর মতো কে মেয়ে? আমি তো তা জানি না, সেটা তো তুমি বলতে পারবা আব্বা। আব্বা, তুমি আমার সত্যি করে একটা কথা কও তো, আমার কি কোনো জমজ বোন টোন আছে নাকি? আরে না, তোর যমজ বোন থাকবে কেন? আরে কি বলে না বলে। আমার কি মনে হইতেছে জানো সাফা? আব্বার মনে হয় আমার মা ছাড়াও আরো বউ বাচ্চা আছে, এই মেয়েই মনে হয় তোর রূপ নিয়ে আইছে, বুঝছস? এই চুপ, বেশি কথা বলে। এই তুই উর্মিকে নিয়ে ঘরে যা, আমি সব দেখতেছি। যা উর্মি যা। আচ্ছা ঠিক আছে, তুমি বিষয়টা দেখো। কিন্তু আব্বা, আমার কিন্তু সত্যিই টেনশন হইতাছে, বুঝছো? আমি তো সূর্যের আসল বউ, কিন্তু আমার মতন সেম চেহারার মানুষ আর একটা কিভাবে আসলো, আমার মাথায় এইটাই ঢুকতেছে। তোর মতো একজনই হোক আর 14 জনই হোক, এই বিষয়টা আমার ভালো করে দেখতে হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তোকে বিয়ে দিয়েছি। ঠিক আছে, তুই যা, আমি দেখছি, যা। ঘটনা কি? উর্মির মতো আরেকটা মেয়ে, মানে আমি কিছু বুঝতে পারতেছি না। মানুষের মতো মানুষ হয়, কিন্তু উর্মিকে কেন ওর শ্বশুর বাড়ি থেকে বের করে দিল? এই বিষয়টা আমার ভালো করে যাচাই করতে হবে। ডাল মে কুচ কালা হ্যায়। হুজুর, ও হুজুর বাড়িতে আছেন? হুজুর, আরে কই গেলেন? এদিকে। আরে কি হইলো ভাই, এভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? হ্যাঁ, আপনার বউ কই? আমার বউ ঘরে, কেন কি হইছে? আপনার বউ আমাকে কলা চুরি করে খাইছি। কি কয় না কয়? আমার বউ ঘরে থাকে সারাক্ষণ, সেই কেন তোমাদের বাড়িতে কলা চুরি করতে যাবে? কলা আপনার বউ খাইছি, আপনি তো আর খান নাই। আপনার বউ আসলে তারপরে জিজ্ঞেস করে দেখেন। আমার বউ আসলে মানে? আপনি দাঁড়ান, আমার বউ ডাকতেছি। ফাতেমা, ফাতেমা।
আরে তুমি নাকি ওদের কাছে কলা চুরি করে খাইছো, ও বিচার নিয়ে আসে। আস্তাগফিরুল্লাহ। এই এসব কি বলতেছেন হ্যাঁ? আমি তো কখনো আপনার কলা গাছের নিচেই যাই নাই, তাইলে কখন চুরি করে খাইলাম? আমার কলা গাছের নিচেই যান নাই, আমি নিজের চোখে দেখছি আপনি আমার কলা গাছ থেকে কলা চুরি করে খাইছেন। এখন আবার সাধু সাজতেছেন না? আচ্ছা, আপনার কলা চুরি হয়েছে কখন বলেন তো? কখন আবার? এই মনে করেন যে আধা ঘন্টা আগে। কি কোন না কোন, আধা ঘন্টা আগে আপনার কলা চুরি হয়েছে, আর ও তো সারাদিন বাসা থেকে বেরই হয় নাই। শুনেন, যে চুরি করে হ্যাঁ কোনোদিন কয় না যে আমি চুরি করছি। হ্যাঁ আধা ঘন্টা আগে বাড়িতে আসছিল না সারাদিন বাড়িতে আসছিল, সেটা আপনারা জানবেন কেমনে? হ্যাঁ সেটা তো হ্যাঁই ভালো জানে। আর হ্যাঁ তো আমার পাশেই ছিল নাকি, আমার বউ সারাদিন আমার সাথে। আপনার বউ আপনার বাড়িতে সারাদিন থাকুক আর নাই থাকুক, আমি নিজের চোখে দেখছি কলা চুরি করে গেছি। আমার কলার টাকা দেন। বৌমা তুমি কলা আনছো, তাহলে একটা দুইটা তো আমারও দিতে পারতাম, আমিও তো খাইতে পারতাম। আম্মা আপনিও কি পাগল হয়েছেন? হ্যাঁ আমি কখন কলা আনছি? হ্যাঁ আমি তো সারাক্ষণ আপনার সঙ্গেই ছিলাম। আর কেন আপনার মনে নেই আধা ঘন্টা আগে আমরা মুড়ি মাখাই খাইছি? হ ঠিকই তো কইছে, বৌমা তো কোনো হানে যায় নাই। এই মিছা কথা ককে? মিশা কথা কই না গো, মিশা কথা কই না, আমি হাসা কথাই কইতাছি। আমার দাদি গেছে আমার খালার বাড়িতে, বুঝছেন? আমার দাদি লেগে আমি কলাগুলা গাছে রেখে রাখছি, এই কলাগুলা খেয়ে লাগছে। আমি বুঝতে পারছি তুমি একটা ফোন দিয়ে আসছো আমার বউরে ফাঁসানোর লাগা, টাকা আদায় করানোর লাগা। এই যে হুজুর দেখেন, এইসব কথা কইবেন না। আমরা কি নেশা করি নাকি তাও আউল ফাউল সাজাইয়া টাকা আদায় করতে আমু? আমার ইজ্জত নিয়ে টানাটানি না, আমি একটা হুজুর মানুষ, আর আমার বউ চুরি করবো তোমার বাড়ি থেকে? আপনি হুজুর হয়েছেন তাতে কি হয়েছে? একটা মহাভারত অশুদ্ধ হয়ে গেছে না? এই সূর্য, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। এই মেয়েটাকে? আপনার মেয়ে? আরে আব্বা তুমি আমার চিনতে পারতেছো না? আমি তোমার মেয়ে। কেমন আছো? এই তুমি কেন আমারে আব্বা কইতেছো? হ্যাঁ, আর আমি তোমার বাপ হইতে কেন যাবো? হ্যাঁ, তুমি তো আমার মেয়ে না। আমার মেয়ে এলো আমার বাড়িতে। সূর্য, তুমি আমার মেয়েরে তোমার বাড়ি থেকে পাঠাই দিয়ে এই মেয়েরে কেন রাখছো? এই মেয়েকে? আব্বা কি কইতাছেন? এটাই তো আপনার মেয়ে। কি কও তুমি? আমার মায়েরে কি আমি চিনবো না? আমার মায়েরে তো আমি বাড়ি থেকে আইছি। তার আগে তুমি বলো, আমার মেয়েকে তোমার বাড়ি থেকে বের করে দিয়ে এই মেয়েকে কেন রাখছো? এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আব্বা আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না, যা কিছু করার আমার আম্মা করছে। হ্যাঁ বিয়াই আমি করছি, যে কিছুদিন আপনার বাড়িতে থাকুক। আমি তো পরীক্ষা করার জন্য রাখছি বৌমারে। কি পরীক্ষা করতে রাখছেন? এই দুইজন আমরা তখন বুঝতেছি না কে আসল কে নকল, এই জন্যই। আরে আপনিও কি পাগল হয়ে গেলেন নাকি? এইটা তো আমার মেয়ে না। আব্বা তুমি এমন কথা কইতে পারলা? হ্যাঁ ছোটবেলা তোমার হাত ধরে কত দোকানে গেছি, তোমার মনে নাই? হ্যাঁ তুমি আমার ওই যে 2 টাকা দিয়ে আইসক্রিম কিনে দিছো, আমি খাইতে খাইতে বাড়ি আইছি, সেই কথা তুমি ভুলে গেছো? হ্যাঁ তুমি এখন কইতাছো আমি তোমার মেয়ে না? হ্যাঁ শোনো, ওই যে তোমাকে বাড়িতে যেটা গেছে ওইটা নকল, আমারে ভুল প্রমাণিত করতে চাই, বুঝছো? এই বাড়ি থেকে বাইর করে দিতে চাই। এই মাইয়া, তুমি কি আমারে মুরগি বানাইতেছো? হ্যাঁ, এই দাড়িগুলো কিন্তু সাদা হইছে এমনি এমনি না। ওই মায়েরে আমি জন্ম দিছি, আমার মায়েরে আমি চিনি, আমার মায়েরে আমি বাড়িতে থুইয়াইছি। তুমি আমার মেয়ে কেন হইতে যাবা? আরে আমি তোমার মেয়ে, বিশ্বাস করো। আমি কি কইতেছি তুমি বিশ্বাস করতেছো না? তুমি আমার মায়া কেন হইতে যাবা? হ্যাঁ, তুমি আমার মায়া না। আমি মেয়ে। ওরে মামা রে, কি বড় নাটক সাজাইছে এরা! হ্যাঁ, এই কয়টা কলা লেগে এত বড় নাটক সাজা লাগে? এই যে হুজুর, আপনার বউ কলা খাইছে, আপনি যে কোনো সময় আমার টাকা দিয়ে দিন, আর আপনি কোন নাটক চালাই দেন। কয়টা পাতলা পাতলা কথা। বুঝলাম না এই লোক কি উল্টাপাল্টা বলতেছে। ও তো সারাদিন বাসায় ছিল, কলা চুরি করলো কখন? আল্লাহ জানে। আচ্ছা বাদ দাও ওই সাবজেক্ট। আব্বা আপনি সব কি কইতেছেন? আপনার মেয়ে জলজন্ত মেয়ে সামনে খাড়ায় আছে, আপনি কোন এটা আপনার মেয়ে না? না, এইটা আমার মায়া না। আমি বাড়ি যাইতেছি, আমার মায়ের সাথে কথা বইলে তারপরে এর একটা ব্যবস্থা আমি নিতেছি। হ্যাঁ বিয়াই আপনি সেই ব্যবস্থাই করেন, ভালো হইব। কি ব্যবস্থা নিব? মেয়ে তো এখানে। আরে তুই চুপ কর না, হের মেয়ের দেখুক, যদি সত্যিকার হয়ে থাকে তাহলে আইব না দিবা। আচ্ছা মেয়েটা কে হতে পারে? একদম আমার মতো দেখতে, সেম টু সেম। আমার বাপে কি এমন কোন জায়গায় গিয়ে বংশ বিস্তার কইরা আইছে? যদি কইরাও আসতো তাহলে আমার মতো দেখতে হইছে কে? সেম টু সেম দেখতে তো হয় যমজ যারা তারা, কিন্তু আমরা তো যমজ না, এরা তো চিনি না। আমার মনে হয় এই মেয়েটা নিশ্চয়ই কোনো প্ল্যান নিয়ে এই বাড়িতে ঢুকছে, তা নাইলে আমার শ্বশুর বাড়িতে গিয়া আমার শাশুড়ির হাত করছে। আমি বুঝতেই পারলাম না কি করব। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে।
পারিনি তোমায় কিছু বলতে। কি ব্যাপার? হুজুরের বউ দেখা যায় এখন রাস্তাঘাটে বসে থাকে, পাহাড়ের ডালে বসে থাকে, কারণটা কি? খোঁচা মেরে কথা বলতেছো? খোঁচা মারতে পারলাম কই? খোঁচা তো আমি তোমার দিতে চাইছিলাম, তুমি তো আমার সুযোগই দিলা না। ছাইরে গিয়ে কি করলা? হুজুরের বিয়ে করলা। আহা, একবার ঢিল মারছো, ওইটা মিস হইছে, তাই বইলা যে বারবার মিস হইবে তা ভাবার তো কোনো কারণ নাই। আরেকবার ঢিল মাইরা দেখো, রাজিও তো হইতে পারি। শোনো, ছোটবেলা থেকে আমার হাত কিন্তু অনেক সুই। আমি যেই গাছে একবার ডিল মারি ওই ফল কিন্তু পইরা যায়। কিন্তু কি যে হইলো, তোমারে পটাইতে পারলাম না। এখন কি বলতে চাইতেছো তুমি? আমি আরেকবার ডিল মারবো তোমার গাছে? আচ্ছা, তুমি কি বিয়ে টিয়ে করছো নাকি? ভালোবাসা ভালোবাসা শুধুই তাকে, ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখি। এটা তো জিত আর কোয়েলের ডায়লগ। মুখস্থ করছি, অনেক কষ্ট হয়েছে শুধু তোমাকে শোনানোর জন্য। আমি আমার বুকের ভিতর তোমার সকল স্মৃতি এখনো বাইদা রাখছি। তুমি শুধু একটা বার বলো তুমি আমার বিয়ে করবা, আমি তোমার 100% বিয়ে করব। আমি তো তোমাকে বিয়ে করতেই চাইছিলাম, কিন্তু বিশ্বাস করো আমার যে কি হয়েছে, আমি হুজুরে বিয়ে করে ফেলাইছি। শোনো, আমার মনে হয়েছিল কি হুজুর মনে হয় আমার তাবিজ টাবিজ করছে, তা নইলে আমার মতন একজন সুন্দর মায়া হুজুরে বিয়ে করবে কোন দুঃখে কত? টাকা? টাকা কিসের? এটা আমার জমাইছিলাম। ও আচ্ছা, তুমি তো অনেক লক্ষ্মী, টাকা জমাও। হ্যাঁ, আসলে ভাবছি যে বিয়ে শাদী যদি আবার করি, কারণ হুজুরে তো আর আমার পছন্দ না, আবারও তো চিন্তা ভাবনা করা লাগবে। তাই টাকা পয়সা কিছু সোনা গয়নাও আছে এটার মধ্যে, প্রায় 20 ভরির মতো আর কি। শোনো, সময় চলে যায় কিন্তু আমার ভয় কাটে না। এই যে দেখো, আমি আগেও যেমন তোমার ভয় পাইতাম, এখনো তোমার ভয় পাই। যে ভাইমা দিতেছি তোমার সামনে বসে। তুমি সত্যি আমার অনেক ভালোবাসো, তাই না? তুমি যদি চাও তাহলে কিন্তু আমি তোমার বিয়ে টিয়ে করতে পারি। সত্যি কইতেছো? সত্যি, তুমি যদি করতে চাও। শোনো, তুমি আবার এইটা ভাইবো না যে হুজুরে আমার মন দেহ সবকিছু দিয়ে দিছি, কিছুই দেই নাই। শুধু এতদিন সংসার করছি আর নাটক করছি, অভিনয় করছি, আমার মনে তো তুমি আসছিলা। সত্যি? সত্যি। শোনো, যদি তুমি আমার বিয়ে করো তাইলে আমি তোমারে আমার বাপের জায়গার মধ্যে একটা বিশাল বড় কলা বাগান করে দিব। ওই টাইসন কি কইছে জানো? তুমি নাকি কলা চুরি করে খাইছো। আমি তো এটা মাইনাই নিতে পারি নাই। আমি যারে ভালোবাসি সে যদি কলা চুরি করে খায়, এটাকে আমি মাইনা নিতে পারি? আমি তোমার একটা কলা বাগান লিখে দিব। কলা বাগান কইরা দিতে হইব না, এই পাহাড়ের উপরে আমার একটা বাড়ি করে দিও। পাহাড় আমার অনেক ভালো লাগে। এই পাহাড়টা তোমাগো না? মানে পাহাড় আমাগো না, সরকারের পাহাড়, কিন্তু আমরা দখলে রাখছি। করে দিব না একটা বাড়ি? আচ্ছা ঠিক আছে, তাইলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিয়েটা আমরা কবে করবো? করবো, একটু সময় দাও, কারণ হুজুরের কাছ থেকে আমি সবে সবে আইছি, বুঝছো? একটু টাইমিং এর তো ব্যাপার স্যাপার আছে, এক্ষুনি বিয়ে করা যাবে না। ওই হুজুরে ডিভোর্স দিয়া তারপরে আমি বিয়ে করবো তোমারে। কারণ এখন যদি নগদে আমি তোমারে বিয়ে করে ফেলাই, তাহলে তো ওই হুজুর আমার মামলা দিয়ে ফেলাইতে পারে না? হুজুরে কয় টাকা আছে? এইখানে 2.5 লাখ টাকার মতন, কিন্তু আমার ব্যাগে আরো টাকা আছে। ঠিক আছে, রাখো টাকা, এগুলো কিন্তু রাখো, এগুলোর কাগজ। আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয়টা ভাইবে দেখো। আচ্ছা ভাইবা দেখ, মনে ই করো তো, 1000 টাকা দেবো। মনে দেওয়া যাবো না, যখন বিয়ে করবো তখন দিবনি, যাও। তুমি আগের মতোই রয়ে গেলা। এই শোনো, ওই সীমাকে যেটা ছিল ওটা খুলো, ওইটাতে আমি তোমার সাথে যোগাযোগ করবো। আচ্ছা ঠিক আছে, পারলে একটা ফোনও কিনা দিও। দিব না, যাই। এই পয়রো না, সাবধানে যাও। আরে পাহাড় থেকে পড়তে পড়তে আমার অভ্যাস হয়ে গেছে। আপা, বাড়িতে এখন আসছ নাই নাকি? কিছুই তো বুঝতেছি না। আমারে না কয়ে কই গেল, সব জায়গা তন্ন বিতন্ন করে খুঁজলাম, পাইতাছি না। ফুল ফুল, হ্যাঁ বা, উর্মিরে ডাক দে। কই থেকে ডাক দিমু আমি উর্মিরে? হ্যাঁ, আমি তো নিজেই উর্মিরে খুঁজে পাইতাছি না। এই কি কস তুই উর্মিরে খুঁজে পাস না? উর্মি কই গেছে? কোথায় গেছে আপা আমি নিজেই তো বুঝতে পারতেছি না। একটু আগে আমার কাছ থেকে নেকলেস চাইলো। নেকলেস মানে ওই যে আমি তোকে 2.5 ভরি স্বর্ণ দিয়ে যেই নেকলেস তৈরি করে দিচ্ছি? আরে হ, ওইটাই। পরে আমিও আপারে দিলাম, দেওয়ার পরে কইতাছে কি যে ফুল একটা কাজ করতো, ফুফুগো বাড়ি থেকে একটা লেবু নিয়ে আয়, আমি লেবু চটকায় ভাত খামো। আমি লেবু আনতে গেছি,
আসার পরে দেখি আপা আর নাই, কত জায়গায় আমি খুঁজলাম পাইতেছি না। ও তাইলে মনে হয় ও শাহানগো বাড়ি গেছে, কারণ শাহানগো বাড়ি তো সবসময় যায়। আরে না আব্বা, আমি ওদের বাড়িতেও দেখছি, কাকাগো বাড়িতেও দেখছি, সবার বাড়ি দেখছি, কোথাও ওরে পাইলাম না। অত কথা শুনতে চাই না, উর্মির সাথে আমার জরুরি কথা আছে, উর্মিরে খুঁজে বাইর কর। আর ফুল কই যেতে পারে? ফুল কি আব্বা? এই ডয়ারের মধ্যে আমি একটা ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা রাখছিলাম, এখন আমার ডয়ার খুলে দেখি আমি ব্যাগও নাই, 5 লক্ষ টাকাও নাই। তা আমি কেমনে কমু তোমার টাকা কই রাখছো তুমি? না বুঝতো, তোমার টাকা যেখানে রাখছো তুমি সেখানেই খুঁজে দেখো। আরে ডয়ার খুলে দেখি আমার ব্যাগও নাই, 5 লক্ষ টাকাও নাই। আচ্ছা তুই কি ব্যাগ সরাই রাখছিস? দূর কি দিয়ে কি কও, আমি কি কোনোদিন তোমার টাকা পয়সা ধরি নাকি? আজব। তাহলে আমার 5 লক্ষ টাকার ব্যাগ তাহলে কোথায় গেল? হাওয়ায় গেল? আমি কেমনে কমু, তুমি ভালো করে মনে করে দেখো কোন জায়গায় রাখছো। আমি মনে করছি ফুল, আমি সব জায়গা খুঁজে দেখছি, ব্যাগ নাই। ব্যাগ নাই? না। আপাও নাই? আচ্ছা আব্বা, এইটার মধ্যে কি আপা কোনোভাবে যুক্ত আছে নাকি? ফুল তোর নেকলেস নাই, নেকলেস তোর আফা নিয়ে গেছে, হ্যাঁ। আমার ডয়ারের 5 লক্ষ টাকাও নাই। আর ওইদিকে উর্মির শ্বশুর বাড়ি যায় দেখি আরেক উর্মি, তার মানে কি এই মেয়েটা তাহলে আমার মেয়ে না? হতে পারে আব্বা, আমি না আপার মধ্যে অদ্ভুত কিছু আচরণ ফিল করছি বুঝছো। আমি তো মনে করছি ও মনে হয় টেনশনে আছে দুলা ভাইয়ের, তাই এরকম উল্টাপাল্টা করতেছে, উল্টাপাল্টা বলতিছে, কিন্তু এখন তো দেখতেছি অন্যরকম কিছু এখানে। হ্যাঁ ফুল ডালমে কুচকালা হায়, এর মধ্যে অবশ্যই কোনো রহস্য আছে। এখানে আমার টাকা নাই, তোর নেকলেস নাই, আর ওইখানে আরেক উর্মি। হাতের নাগালের বাইরে যাওয়ার আগেই কিন্তু আমাদের একটা ব্যবস্থা নিতে হবে, আমাদের বাইরে হতে হবে। চল তাড়াতাড়ি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যাক, এইবার একটু শান্তি লাগতেছে। কি সারাদিন হিজাব পইরা থাকি, সারাদিন হিজাব পইরা থাকা যায় নাকি? হ্যাঁ, হুজুরের বউ হইছি তাতে কি হইছে? সব সময় কি হিজাব পইরা থাকা লাগবে? হ্যাঁ, আর পারমু না, আমি সব সময় গেঞ্জি পইরা থাকমু, প্যান্ট পইরা থাকমু, একটু আরাম লাগবে। কি হলো, একলা কার সাথে কথা বলতেছো? নিজের সাথে নিজেই কথা বলতেছি। কি কথা? প্যান্ট পরে থাকবো, কি পরে থাকবো? কে? আমি পইরা থাকমু। পাগল হয়ে গেছো? তুমি এলাকার হুজুরের বউ, তুমি এসব পরো? কি ব্যাপার, তোমার হিজাব কই? হিজাব পরবো না আজকের পর থেকে। আজকের পর থেকে আমি গেঞ্জি পরবো, প্লাজি পরবো, ওইগুলা পইরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াবো, একটু বাতাস লাগবে। তুমি পাগল হয়ে গেছো? আর এলাকার মানুষ কি বলবে আমাকে? আমি একজন হুজুর, আর হুজুরের বউকে এসব উল্টাপাল্টা ড্রেস পরবে? এই চুপ করো তো, এসব হুজুর টুজুর আমি মানতে পারবো না। যাই হোক, শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা বলো? 2 লাখ টাকা লাগবে, দাও। কি কি লাগবে? 2 লক্ষ টাকা, শোনো নাই নাকি? তুমি এমন ভাবে বললা যে 2 লক্ষ টাকা গাছের পাতা ঝাঁকি দিলে পড়ে যাবো। তুমি জানো আমার বেতন কত? এই বেতনের অজুহাত দিবা না, বুঝছো? একদম বেতনের অজুহাত দিবা না। আমার চাহিদা যদি তুমি না মিটাইতে পারো, আমি যখন যা চাই তাই যদি না দিতে পারো, তাইলে আমার বিয়ে কেন করছো? হ্যাঁ, সব সময় তুমি আমাকে বলো যে টাকা নাই, টাকা নাই, কেন? মা, তোমার বোঝা উচিত আমার কয় টাকা বেতন, আমি কয় টাকা স্যালারি পাই। আমি মাস শেষে বেতন পাই 4000 টাকা, সর্বসা করলে ওই স্টুডেন্ট পড়ে হয়তো বা 6000 টাকার মতো পড়ে। তুমি এর মধ্যে কি চাইলা? 2 লাখ টাকা, কল্পনাও দিন। আমি অত কিছু বুঝি না, আমার টাকা লাগবে, দিবা কি না? না। আমার রাগ উঠাইও না, টাকা কিন্তু আমার লাগবে, বলো দিবা কি না? আর টাকা আমি কোত্থেকে দেবো? দিবি না তুই টাকা? বল দিবি না? মা, ওই টাকা দাও, টাকা দেবো। মা, মা, ওই টাকা দে, টাকা বলছি, আমার টাকা দে, বল টাকা দিবি, বল টাকা দিবি, বল টাকা দিবি। কিসে? হ্যাঁ কিসে? আমার পোলাটার মারতেছো কি এরকম করে? কেন মারতাছে? আপনার পোলারে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আপনার পোলার কাছে আমি 2 লক্ষ টাকা পেয়েছি, সে বলতেছে দিতে পারবে না। মা, 2 লক্ষ টাকা আমার পোলা কইতে দিব? মা, এইবার বুঝতে পারছেন কে আসল আপনার বৌমা আর কে নকল? শোনেন, আমি কিন্তু কখনোই আপনার ছেলের গায়ে হাত তুলি নাই। হাত তোলা তো দূরের কথা, কোনোদিন আপনার ছেলের চোখের দিকে তাকিয়েও কোনোদিন কথা বলি নাই। এই তুই আবার এই বাড়িতে আসছিস কেন? হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে আমি আসবো না তো কে আসবে? তুই আসবি। ফ্রড আমি না, ফ্রড তুই। আরে আপা, তুই এইখানে চলে আইছস? তা তুই এখানে যে চলে আসবি আমাদেরকে একটাবার বলে আসবি না? তোরে আমরা কত জায়গায় খুঁজলাম। আরে ফুল, তুই ভুল করতেছস। আপা তো না, আপা আমি। এই মাইয়া, আমার 5 লক্ষ টাকা আর আমার মেয়ে ফুলের নেকলেস কই?
তাড়াতাড়ি দাও। কিসের 5 লক্ষ টাকা ফুলের নেকলেস? আমি তো কিছুই জানি না বাবা। এই তুই হইলি একটা ফ্রড, বুঝতে পারছস? টাকা গহনা যদি তুই নাই নিয়ে থাকিস তাহলে তুই এই বাড়িতে আসছিস কিসের জন্য? তুই একটা চোর চুন্নি। বিয়াই, আমি একটা কথা কই আপনারে, আমার আসল বৌমা হইছে ওইটা, এইটা না। শুনেন, জীবনে কখনো আমার বৌমা আমার ছেলের গায়ে হাত তুলে নাই, আজকে আমার ছেলের গায়ে হাত তুলছে। বুঝেন এবার কোনটা আসল কোনটা নকল? হ্যাঁ বাবা, আমি ফাতেমাকে বিয়ে করেছি আজ কত বছর হয়ে গেল, ও কখনো আমার চোখে দিকে তাকে কথাও বলেনি। আর আছে কিনা এই মেয়ে আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। আমি নিশ্চিত ও আমার বউ হতে পারে না, ওই আমার বউ। এই মাইয়া, আমার 5 লক্ষ টাকা আর আমার মেয়ে ফুলের নেকলেস কই? তাড়াতাড়ি দাও। আরে কিসের স্বর্ণ, কিসের টাকা? সত্যি কইতাছি আমি কোনো টাকার কথাও জানি না, আমি কোনো গহনার কথাও জানি না। এই তুই হইলি একটা ফ্রড, বুঝতে পারছস? টাকা গহনা যদি তুই নাই নিয়ে থাকিস তাহলে তুই এই বাড়িতে আসছিস কিসের জন্য? তুই একটা চোর চুন্নি, বেয়াদব। এই নকল মেয়ে, শোন, আমি কোনো টাকা টোকা নেই নাই, বুঝতে পারছস? টাকা নিছস তুই একটা চোর চুন্নি। বুঝতে পারছি আমি, এইভাবে হবে না। এই মেয়ের কাছ থেকে আমার টাকা গয়না এইভাবে বাইর হবে না। ওরে আমি থানায় নিয়ে যাই, পুলিশের হাতে দেই, পুলিশ পেদানি দিলেই সুরসুর করে সব বার করে দিবে। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন, ওকে থানায় দিয়ে দেন। থানায় কেন? থানায় দিবেন না দয়া করে, আমি থানায় খুব ভয় পাই। থানা পুলিশ করবেন না, থানা পুলিশ করার দরকার নেই, মাপ চাইতাছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু পুলিশ ভয় পাস তাহলে সত্যি সত্যি বল তুই কে, আর এই বাড়িতে কোন উদ্দেশ্য নিয়ে আসছিস? আমার ভালোবাসার মানুষরে পাওয়ার জন্য। এই মাইয়া, কে তোমার ভালোবাসার মানুষ? হ্যাঁ, এই যে এইটা হইছে আমার ভালোবাসার মানুষ। এই মানুষটার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আমি কয়েকটা দিনের জন্য আমার নানা বাড়িতে বেড়াইতে গেছিলাম, পরে আইসা দেখি উনার নাকি বিয়ে হয়ে গেছে এই যে এই উর্মির সঙ্গে। পরে এই উর্মির বিষয়ে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম এই উর্মি হুবহু আমার মতো দেখতে। আমি ফাতেমা আক্তার উর্মি না, আমি হইছি জেসি। সেই জন্য আমি প্ল্যান করছি যে কিভাবে আমার ভালোবাসার মানুষরে আমার কাছে ফিরে আনবো। পরে এই মেয়েটার ছদ্মবেশ ধারণ কইরা আমি এই বাড়িতে আইছি, যাতে এরে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। আর বিশ্বাস করেন, আমি অন্য কোনো ক্ষতি করার জন্য এই বাড়িতে ঢুকি নাই। আচ্ছা বেশ, ঠিক আছে, সবই বুঝলাম। তাহলে এখন আমার 5 লক্ষ টাকা আর আমার মেয়ের নেকলেসটা দাও। বিশ্বাস করেন, আমি কোনো টাকা সোনা গয়না নেই না, আর আমি তো আপনার বাড়ি যাইনি, আমি তো এই বাড়িতেই আসছিলাম। বাবা, হ্যাঁ, ওই কথাটা সত্যিই বলতেছে। আসলে টাকা আর গহনা ও নেয়নি, আমি নিয়েছি। আমি বুঝতে পেরেছিলাম যে এইখানে কোনো একটা ঘটনা চলতেছে। আমি তো অরিজিনাল, তার মানে ও নকল। ও এই বাড়িতে কোনো একটা মতলব নিয়ে ঢুকছে। সেই জন্য আমি বুদ্ধি খাটিয়ে তোমাদের বাড়িতে গিয়ে টাকা আর গহনা সরিয়ে ফেলেছি। কারণ আমি তো জানি যে তোমাদের কাছে সবসময় 2-4-5 লাখ টাকা এমনিতেই থাকে। ও যাতে ওই বাড়িতে গিয়ে টাকা আর গহনা চুরি করতে না পারে, সেই জন্য আমি ওই টাকা নিয়ে বাড়ি থেকে চলে আসছি। শোনো মাইয়া, তোমারে বলি, জন্ম মৃত্যু বিয়া আল্লাহর হাতে। এগুলো হইলো আল্লাহর হাত, এগুলো মানুষের হাত না। তোমার সাথে সূর্যর জুড়ি ছিল না, তাই তোমার সাথে বিয়া হয় না। সূর্যর জুড়ি ছিল আমার মাইয়া ফাতেমা আক্তার উর্মির সাথে। অতএব তুমি কোনো দুঃখ করো না। শোনো মাইয়া, আমি তোমার বাবার দায়িত্ব নিয়ে আমি তোমার ভালো জায়গা বিয়া দিয়ে দেবো। বাবা, এতদিন শুনেছি এই পৃথিবীতে নাকি একই চেহারার মানুষ 7 জন হয়। আজকে নিজের চোখে একজনকে দেখে নিলাম। শোনো বোন, তোমাকে একটা কথা বলি, তুমি হয়তো বা হুবহু আমার মতো দেখতে, কিন্তু আমার মতো দেখতে হলেই যে তুমি আমি হয়ে যাবা তার কোনো মানে নেই। তুমি আমার রূপ ধরে এই বাড়িতে আসছো, তাই বলে যে আমার স্বামীর আদর ভালোবাসা সব কিছু তুমি পাবা, আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিবা, তা কিন্তু হতে পারে না। কারণ এই মানুষটা তোমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। দেখো, এই বাড়িতে কিন্তু আমি ছিলাম না, কিন্তু তারপরেও সে কিন্তু ঠিকই বুঝতে পারছে যে তুমি আসল ফাতিমা না, আসল ফাতিমা আমি। সেই জন্য কিন্তু সত্যটা প্রমাণ হয়ে গেছে, আর সত্যের জয় সব সময়ই হয়। তাই বলতেছি, শুধু শুধু এই যে ভালোবাসা ভালোবাসা বলতেছো, তুমি যে মানুষটাকে বলতেছো তোমার ভালোবাসা, এই মানুষটা যদি তোমাকে ভালোবাসতো তাহলে এই মানুষটার সঙ্গে কিন্তু আমার বিয়ে হতো না, তোমারই বিয়ে হতো। সেই জন্য বলতেছি, জোর করে ভালোবাসা আদায় করার চেষ্টা করো না। তুমি একটা সুন্দর মেয়ে, তুমি চাইলে অনেক ভালো একটা ছেলে পাবা,
সেই জন্য বলতেছি বোন, তোমাকে অনুরোধ করতেছি, তুমি শুধু শুধু আমার সংসারের মধ্যে ঝামেলা বাড়িও না, এখান থেকে চলে যাও। হ্যাঁ ফাতেমা, তুমি ঠিকই বলেছ। দেখো বোন, তুমি জিদ করে যা করছো আসলে ঠিক না। আমাদের সুখী সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি আমাকে পছন্দ করো বা আমি হয়তো তোমাকে দেখেছিলাম, কিন্তু তোমাদের মধ্যে এতটাই মিল, আমি তোমাদের মধ্যে তফাৎটাই বুঝতে পারিনি। বিয়ে আমার ওর সাথেই হয়ে গেছে। বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন আর এখানে ঝামেলা করার দরকার নেই। তার চেয়ে ভালো বাবা যে অপশনটা দিয়েছে, বাবার কথায় রাজি হয়ে যাও, তুমি অন্য কোথাও বিয়ে করো। শোনো মা, তুমি মনে কষ্ট নিও না, আমি তোমার বাবার দায়িত্ব নিয়ে তোমাকে ভালো জায়গা বিয়ে দেবো, তুমি আমাদের সাথে চলো। হ্যাঁ, বুঝতে পারছি, জোর কইরা কোনো কিছু পাওয়াই সম্ভব না। সেই জন্যই তো এই মানুষটার আমি পাইয়াও পাই নাই, আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। তাই আমি আর কোনো ঝামেলা করবো না, আমি এই বাড়ি থেকে চলে যাব। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য অনেক হেনস্থা হয়েছেন, আমার মাফ করে দিবেন। ঠিক আছে।